আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল 2 ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব ইংরেজি 2025 সালের আজ প্রথম জুমার দিন। আপনারা যদি কষ্ট করে একটি ছোট্ট দোয়া মাত্র একবারও পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 90 বছরের গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আপনার 200 বার হজ করার পর্যন্ত সওয়াব দান করবেন এবং আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দেবেন, রিজিকে বরকত দান করবেন এবং আপনি ধনীও হয়ে যেতে পারেন। অন্তত নতুন বছরের শুরুতে আপনারা অবশ্যই প্রথম জুমার নামাজ আদায় করার পরে কিংবা জুমার সারা দিনে কিংবা রাতেও আপনারা আমলটি অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার 1084 নম্বর একটি হাদিস। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের 854 নম্বর একটি হাদিস। হাদিস অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কবুল করে থাকেন। আমরা এই সময়টিতে এবং জুমার নামাজ আদায় করার পরে এবং রাতেও বেশি বেশি করে এই ছোট্ট দোয়ার আমলটি করব। প্রথমে যে দোয়াটি শিখিয়ে দেব, এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা 90 বছর না সারা জীবনের গুনাহ আপনার মাফ করে দেবেন ইনশাআল্লাহ। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজার 4248 নম্বর একটি হাদিস। তাহলে বুঝতে পারছি, আমরা যদি খাস দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সারা জীবনের গুনাহই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। বছরের শুরুতে প্রথম জুমার দিনে অন্তত কষ্ট করে হলেও একবার এই ছোট্ট তাওবার দোয়াটি, কোরআনুল কারীম থেকে নেওয়া যে দোয়াটি দেখাচ্ছি, এটি অন্তত একবার হলেও পড়বেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত একবার হলেও পড়বেন। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং যারা অভাবে আছেন, ঋণে আছেন কিংবা রিজিকে বরকত নেই, আপনারা যারা রিজিকে বরকত চান, ধনী হতে চান, তারা অবশ্যই এই দোয়াটিও বেশি বেশি পড়বেন, অর্থাৎ ইস্তেগফার বেশি বেশি করবেন। আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক, আমরা সহজে যেন ধনী হয়ে যেতে পারি, আমাদের জীবনে প্রাচুর্য যেন আসে। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অবস্থায় অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাই শুধুমাত্র মানব ও জিন জাতি সহ সকল সৃষ্টি জীবিকার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। এটি মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করবেন। তাই প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ব। পবিত্র জুমার দিন, বছরের প্রথমে শুরুতেই এই প্রথম জুমার দিনে অন্তত 100 বার আপনারা আস্তাগফিরুল্লাহর আমল করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে রিজিকে বরকত দান করবেন। পাশাপাশি একটি ছোট্ট দোয়া কম করে হলেও একবার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা।
এভাবে অন্তত এই দোয়াটিও একবার পাঠ করবেন। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এভাবে পাঠ করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা যে আপনারা ফজরের নামাজ আদায় করার পরে কম করে হলেও বেশি করে আপনারা অন্তত জিকির আজকার করবেন, অর্থাৎ ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত আল্লাহর উপর জিকির করবেন বেশি। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে এবং সূর্য যখন উদয় হয় এরপরে 2 রাকাত সালাত আদায় করে, তবে আল্লাহ তাআলা তাকে একটি সম্পূর্ণ হজ ও উমরার সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি অবশ্যই ফজরের নামাজ আদায় করার পরে বেশি জিকির করবেন, তারপর সূর্য উঠে গেলে অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমলনামাতেও হজের সওয়াব দান করবেন, কবুল হজের সওয়াব এবং উমরার সওয়াব দান করবেন। বছরের শুরুতেই প্রথম জুমার দিনে এবং রাতে আপনারা এই আমলটি করবেন। এই বিশ্বাসে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও এই আমলটি সম্পর্কে জানিয়ে দিন, ভিডিওটি শেয়ার করে দিন, আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে যেন আপনি দেখতে পান, পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে 2025 সালে যেন কোনো প্রকার ঋণ কিংবা অভাবে না ফেলেন, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা বা বিপদে আপদে না ফেলেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।